গুলো ঘটেছিল মানুষ চেয়েছিল যে এইখান থেকে বের হয়ে গিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং সেই অপচর্চাগুলো থাকবে না, কিন্তু বিপরীতে মানুষ পেয়ে যাচ্ছে। কারণ কাজগুলোই বিপরীত হচ্ছে। এই কারণেই যে আগের যে চর্চাগুলো ছিল সেই চর্চাগুলো এখনই কন্টিনিউ করতেছে। দেখা যাচ্ছে যে সেই চেহারাগুলোর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেই চরিত্রগুলোর কিন্তু পরিবর্তন আমরা দেখতে পারছি না। কখনো কখনো একটা সুযোগ নিয়ে কেউ হয়তো বা সেখানে কি করছে, তোর আরও বেশি অরাজকতা সৃষ্টি করছে। যেমন গাজীপুরের যে বিষয়টা নিয়ে একটু আগে যে বলা হলো, যে গাজীপুরে যারা একজন যুবনেতা, সেই যুবনেতা কি করেছে, সেখানে প্রকাশ্যে সে মাইকিং করে সেখানে চাঁদাবাজির বা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা তো একটা সামাজিক ব্যবস্থাপনা, এবং এখানে যেটা হলো আইনের যে শাসন সেটাকে প্রতিষ্ঠিত হইতে করতে পারি নাই, এবং প্রতিষ্ঠা করতে পারেন নাই এই কারণেই যে এখানে যারা দায়িত্বশীল আছে তারা এটা ফাংশন করতে পারে নাই। তাদের প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সরকারটা হয়েছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা স্বাভাবিকভাবে প্রশাসন দিয়ে আওয়ামী লীগ চেয়েছিল এই দমন নিপীড়ন চালাইতে, এমনকি সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসন চেষ্টা করেছিল। সেনাবাহিনীর অনেক অফিসারের কারণে বেশিরভাগ যেহেতু রাষ্ট্রের পক্ষের ছিল এবং তাদের শপথের পক্ষে ছিল, যার জন্য তারা হয়তো মাঠে নামে নাই ওইভাবে, মানে বিপক্ষে যেতে পারে না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা ছিল সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে নামানোর। কিন্তু সেখানে পুলিশ নেমেছিল, যার কারণে পুলিশের প্রতি মানুষের অনেক ক্ষোভ, এবং সেই ক্ষোভের কারণে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে। এই যে বিষয়গুলা, এইখানে যে প্রক্রিয়ায় তাদের রান করতে হবে সেই প্রক্রিয়ার জায়গায় এই দায়িত্বশীলরা একেবারে ভুল করেছে, এবং তার পারফেক্ট মানুষগুলোকে এখানে আনা হয়নি। এটা হলো মূল কারণ। অপারেশন ডেভিল হান্ট হচ্ছে, কিন্তু অপারেশন ডেভিল হান্টের এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে কার্যকর কিছু হচ্ছে না। বাস্তবিকই আমরা ছাগল চোরকে ধরছি, কিন্তু যারা বড় বড় লুটপাটের সাথে জড়িত, যারা হত্যার সাথে জড়িত, যারা মাফিয়া, তাদের ক্ষেত্রে কেমন যেন নীরব থাকছি। আমাদের সেনাপ্রধান কালকে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে উনি বলছেন যে হানাহানি বন্ধ করতে হবে। তো রাজনৈতিকভাবে যদি উনি এটা বলেন যে হানাহানি বন্ধ করতে হবে, তাহলে ঠিক আছে এখানে, কিন্তু হানাহানি বন্ধের জন্য যে কাজগুলো দরকার সেগুলো কারা দায়ী? হানাহানির জন্য কারা দায়ী? হানাহানির জন্য দায়ী হলো সন্ত্রাসী গোষ্ঠী। হ্যাঁ, আবার হানাহানির জন্য দায়ী হলো এই প্রশাসনের লোকজন। হ্যাঁ, হানাহানির জন্য, এবং ছিনতাই হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে। হ্যাঁ, আগে কি ধর্ষণ হয়নি? হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু এই সরকারের আমলে আগে ছিল একটা ফ্যাসিস্ট সরকার। তো এখানে প্রশাসনকে খুব ভালোভাবে তার রোল প্লে করতে হবে এখানে। তো অন্তর্বর্তীকালীন সরকারে জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, এবং সেই কথাগুলোর দাবি যে মানুষ ঠিক মতন পাচ্ছে না, যেহেতু মানুষ তাদের ঠিক মতন পাচ্ছে না, সেই ক্ষেত্রে তো তারা কথা বলবেই, এবং তার পদত্যাগ দাবি করেছে। উনি বললেন যে ওনার জানাজা পড়ে ফেলছে অনেকে। আপনি নিজেকে অথর্ব হিসাবে উপস্থাপন করে ফেলেছেন, তো সেই জায়গা থেকে নিজেকে উত্তরণ করেন, আর যদি না পারেন সেখানে সরে যান। যোগ্য লোক তো আছে, বিপ্লবের শক্তি কিন্তু এখানে আসে নাই, এটা হলো বড় সমস্যা। আর এটা হলো বিডিআর যে ইস্যুটা,